নমস্কার, আদাব। সবাই কেমন আছো? আশা করছি বেশ ভালো আছো। আমি আমার জীবনের কিছু অংশ বা মুহূর্ত বলতে পারো তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা অবশ্যই এই ভিডিওটা স্কিপ করবে না, দেখবে। আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে ফলো, সাবস্ক্রাইব করো আর বেশি বেশি শেয়ার করো। আমি শম্পা রানী, রাজশাহী জেলার বাগমারা থানায় তাহিরপুরে আমার জন্ম। 1981-তে আমি জন্মগ্রহণ করি। আমার দুই ভাই এক বোন। আমরা এক বাসাতেই ছিলাম, বাবা মা, দুই ভাই, আমি, আমার ঠাকুরমা, দাদু আর কাকা ছোট মা, সবাই মিলে ভালোই ছিলাম আমরা। তারপর আমার কাকাতো ভাই একটা জন্মগ্রহণ করে কিছুদিন পর। তার সাথে খুব ভালো সম্পর্ক। সে আমাকে খুব ভালোবাসতো, আমিও ওকে ভালোবাসতাম খুব। ও আমাকে সোনাদি করে ডাকতো। তারপরে আমি প্রাইমারিতে পড়াশোনা করি। সেখানে হলো ওই সময় কিন্ডারগার্টেন স্কুল ছিল না, সবাই প্রাইমারিতে পড়াশোনা করতো। আমার কিছু বান্ধবী ছিল, তারা খুব ভালোবাসতো আমাকে, আমিও সবাইকে ভালোবাসতাম। এভাবে আমাদের সেন্টার পরীক্ষা হয়। আমরা যখন প্রাইমারিতে পড়ি তখন আমাদের সেন্টার পরীক্ষা হয় কলেজে। খুব ভয় লাগছিল যে ছোট মানুষ কলেজে পরীক্ষা দিব। তারপর সেন্টার পরীক্ষাতে সেকেন্ড ক্লাস পাই, ভালোই লাগে। তখন আমার সঙ্গে বাবা ভাইরাও গিয়েছিল, যে বসাই দিয়ে আসছে। তো তারপরে আমি যখন ভর্তি হব গার্লসে, মানে আমাদের তাহিরপুরে গার্লস আর বয়েজ আছে। গার্লসে মেয়েরা সবাই পড়ে আর বয়েজে ছেলেরা পড়ে। ওখানে ছেলে মেয়ের একসঙ্গে পড়ে না। তো গার্লসে ভর্তি হব। আমি সেন্টার পরীক্ষাতেও ভালো মতো রেজাল্ট করি, সেকেন্ড ক্লাস পাই। কিন্তু আমার দুই ভাই বলে এর বয়স হয়নি, একে 6-এ দিলে পড়তে পারবে না বা ফেল করবে, বা এত অল্প বয়সে দেওয়ার দরকার নাই। তখন ওরা মামার বাড়ি চলে যায়। আমি আমার বাবার সাথে জেদ করে, খুব কান্নাকাটি করে বাবাকে নিয়ে গার্লসে যাই। যে ম্যাডামের, মানে আমাদের ম্যাডাম ছিলেন ফাতেমাতুজ জোহরা, ওনার সাথে কথাবার্তা বলে আমি ভর্তি হয়ে আসি 6-এ। আমি বলি যে আমার বান্ধবীরা সবাই 6-এ উঠে যাবে আর আমি প্রাইমারিতে পড়ে থাকবো, কই আমি 6-এ ভর্তি হই। তো আমার বাবা আবার সুন্দর করে আমাকে ভর্তি করে দিয়ে আসেন। এভাবে আমাদের চলতে থাকে। তারপরে আমার বান্ধবীদের সাথে আমরা খুব মজা করতাম, খুব ভালো মতো ক্লাস করেছি। স্যার ম্যাডামেরা আমাদের খুব ভালোবাসতেন। আমাদের তো কখনো মারেই নাই, বরং আরো আদর করতেন। আর মৌলভী স্যার একটু ছিলেন, এসে মাঝে মধ্যে কান এরকম করে কান একটু ডলা দিতেন। আমরা বলতাম যে স্যার লাগছে, তারপরেও কি করে কান ডলা দিতেন। যাই হোক, এভাবে চলতো। তারপর আমরা যখন, হিন্দু তো খুব একটা বেশি থাকে না, 70-80 জন এরকম করেই থাকে মোটামুটি। তো আমাদের গোপাল স্যার, তারপরে আমাদের আরেকটা ম্যাডাম ছিলেন, ওনারা সবাই মিলে আমাদেরকে বলে যে তোমাদের সরস্বতী পূজার দায়িত্ব দিয়েছিলেন, মানে করতে হবে তোমাদেরকে, এরকম। তো আমরা প্রথমে গিয়েই, যখন আমাদের সিনিয়র আপারা ছিলেন, ওনারা যখন আমাদের দায়িত্ব দেয় যে এরাই ভালো করতে পারবে, আমরা 6-এ তাদের সাথে সব রকমই কাজকাম করেছিলাম। কিন্তু 7-8 থাকতে থাকতে পুরো দায়িত্বই নিয়ে ফেলেছি। তখন অনেক আমাদের, মানে তাহিরপুরে সব প্রতিষ্ঠানেই দেখা যায় যে সরস্বতী পূজা হয় এবং খুব ধুমধাম সহকারে হয়। গার্লসে হয়, ওই একটা দিন গার্লসের আমাদের গেট খোলা থাকে আর অল টাইম আমাদের গেট লাগানো থাকতো। তো খুব ভালো লাগতো। আমরা সব ছোট মানুষ, কিন্তু শাড়ি পরে পরে পূজাতে অংশগ্রহণ করেছি। আবার আমাদের স্যারেরা রাতে, যখন অনেক রাত হয়ে যায়, স্যারেরা বা ম্যাডাম বা কাউকে দিয়ে বাসায় পাঠায় দিতেন। আমরা কখনো একা আসতে আমাদের দেন নাই। তো একবার এরকম সরস্বতী পূজাতে অনেক লুচি আর বাঁধাকপির ঘন্ট লোক নেওয়া হতো। আমরাও কিছু কাজ করতাম, নিয়ে করা হচ্ছে। তখন সবাইকে প্রসাদ, যায় যখন আসবে সবাইকে প্রসাদ দেওয়া হবে। প্রায় কয়েক মন, মানে আটার লুচি হতো। আমার মা, আত্মীয় স্বজন যখন যাইতো, তারা তো দিতই প্রসাদ। আমি আরো বেশি করে প্যাকেট নিয়ে এসে মা বা আমার ছোট মা বা আমার প্রতিবেশী যারা ছিলেন তাদেরকে দিতাম, মানে খুব ভালো লাগতো। তো এভাবে আমাদের কেটে গেছে গার্লস। আমার 6 থেকে কিছু বান্ধবী আছে, তাদের সঙ্গে আমরা খুব, মানে পড়াশোনা একসাথে, প্রাইভেট পড়া সবকিছুই করেছি। যেমন সুনিতা, তার মায়ের কাছে আমরা প্রাইভেট পড়েছি, সে আমাদের স্কুলেরই ম্যাডাম ছিলেন, বিজ্ঞান ক্লাস করতেন, আবার আমরা প্রাইভেটও পড়েছি। তারপরে নারায়ণ শাহ, যেটা আমাদের হাই স্কুলের হেড টিচার ছিলেন, ওনার কাছে আমরা সবাই মিলে পড়েছি, সেগুলো ক্লাস 10-এ গিয়ে অবশ্য। আর এইদিকে আমার বেস্ট বান্ধবী পান্না, তারপরে বিথি, শাহিনুর, সালমা, রিমা, রিনা, অনেক রকম, অনেক অনেক আফরোজা ছিল। আমরা অনেক বেস্ট বান্ধবী ছিলাম। এখন তাদেরকে খুব মিস করছি। সবসময় তো সবার সাথে যোগাযোগ করা যায় না, কিছু বান্ধবীর সাথে যোগাযোগ করি আমরা একসাথে, কিন্তু সবার সাথে হয় না। আর একটু মজার গল্প বলি যে আমি যখন ছোটবেলায় আমার জ্বর হতো,
বা অসুখ করতো, তখন আমার বাবা না আমার জন্য খাসির মাংস আনতো। আমি ভাত খেতে পারতাম না, তখন আমার বাবা বলতো যে হলো আমার মেয়েটার অসুখ হয়েছে, হয়তো খাসির মাংস আনলেই খেতে পারবো। কিন্তু দেখা যায় এমনি মাছ বা অন্য কোনো তরকারি হলেও ভাত খেতে পারি না, জ্বর হলেও। কিন্তু মাংস আনলে আমি হয়তো ভাত খেতে পারি। তারপরে চানাচুর, বিস্কিট, কুরসার, যেগুলো আমি পছন্দ করতাম সেগুলো আমার বাবা আমার নিয়ে আসতো, সবসময় নিয়ে আসতো, কিন্তু বিশেষ করে অসুখ হলে খুব নিয়ে আসে রাখতো আমার জন্য। এতে আমার বড় ভাই খুব রাগী হতো যে ওর অসুখ করলেই তোমরা এগুলো নিয়ে আসো, কই আমার হলে তো নিয়ে আসো না। যাই হোক, তারপরে মামার বাড়ি যাইতাম, মামার বাড়িতে খুব আদর করতো, খুব ভাগ্নি বলে কথা, খুব ভালোবাসতেন। দাদু দিদার সময় তো অনেক ভালোবাসতেন, তারপরে মামিরাও। তো মামিরা এখন গল্প করতেন, মানে আগের থেকে আমি শুনতাম যে আমার নাকি অভ্যাস ছিল যে আমাকে 8 পিস মাছ আমার পাতে থাকতে হবে, মানে গোনাগাতা 8 পিস মাছ। 8 পিস মাছ যদি আমাকে থালে থাকতো তাহলে আমি ভাত খেতে বসতাম। কিন্তু আমি কিন্তু 8 পিস মাছ খেতে পারতাম না, কিন্তু আমার অভ্যাস ছিল যে 8 পিস মাছ আমার পাতে থাকতে হবে। যাই হোক, এভাবে ভালোই কেটেছে।